নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পঞ্চায়েতে নতুন নিয়োগ, ডাব্লিউবি পঞ্চায়েত রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কোনো আবেদন মূল্যও কিন্তু লাগছে না। আবেদনের শেষ তারিখ 18ই ডিসেম্বর 2023, অর্থাৎ খুব দ্রুত কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছো। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তার জন্য ভিডিওটাকে এখনই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে তোমাদের বলবো, তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেটি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটি গ্রুপ সি পদে নিয়োগ হচ্ছে। তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর যেটি থাকবে, প্রথমে তোমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তারপরে তোমাদের মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের। অর্থাৎ এই 40 আর 10-এ 50 নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের টোটাল যে সিলেকশন প্রসিডিওরটি থাকছে। তো এখানে তোমাদের আরেকটি তথ্য দিয়ে রাখি যে 40 নম্বরের মধ্যে, অর্থাৎ এই যে লিখিত পরীক্ষা থাকছে 40 নম্বর, এই 40 নম্বরের মধ্যে তোমাদের মিনিমাম 25 নম্বর কিন্তু পেতেই হবে। এই 25 নম্বর কিন্তু কোয়ালিফাইং মার্কস, যে তোমরা মৌখিক পরীক্ষায় যাওয়ার জন্য 25 নম্বর কিন্তু তোমাদের পেতেই হবে। এটি তোমরা যে কাস্টেরই হও না কেন, 25 নম্বর তোমাদের কিন্তু মিনিমাম মার্কস কিন্তু পেতেই হবে। ওকে, তো এখানে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। 11 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। এখানে আবেদনপত্র জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে 18 তারিখ হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট। বিকেল 4টের মধ্যে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। ঠিক আছে, তো আবেদনপত্র জমা করার আগে তোমাদের কিছু রিলেটিভ যে সব ডকুমেন্টসগুলো যেগুলো প্রয়োজন, সেগুলোর ব্যাপারে তোমাদের জেনে নেওয়াটা উচিত। যেটা হচ্ছে প্রথমত যেটি আছে সেটি হচ্ছে 3 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ, এবং দ্বিতীয় যেটি আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কোথা থেকে পাবে? তোমরা এমপি, এমএলএ, গ্রাম পঞ্চায়েত প্রধান, সভাপতি পঞ্চায়েত সমিতি, এসডিও অফিস বা বিডিও অফিস থেকে কিন্তু তোমরা এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা পেয়ে যাবে। 3 নম্বর যেটি আছে ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট। এই বার্থ সার্টিফিকেটের জন্য তোমরা সার্টিফিকেট অফ এজ প্রুফ দিতে পারো যদি থাকে, অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। ঠিক আছে, বা এখানে তোমাদের অ্যাডমিট কার্ড অফ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন যদি হয় তাহলে সেটি কিন্তু তোমরা দিতে পারো। এগুলো সবই তোমাদের ফটোকপি দিতে হবে। এবার হচ্ছে প্রিন্ট আউট অফ G1 সার্টিফিকেট। এই G1 সার্টিফিকেট কোথা পাবে? সেটা হচ্ছে NRLM যে পোর্টাল আছে সেখান থেকে, সেলফ হেল্প গ্রুপ থেকে কিন্তু এই G1 সার্টিফিকেটটা তোমরা পাবে। এখানে তোমাদের ফটোকপি অফ মার্কশিট। এই মার্কশিটের জন্য তোমাদের অল এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যত অবধি তোমার কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানে তোমাদের মার্কশিটের কিন্তু জেরক্সও কিন্তু দিতে হবে। এগুলো কিন্তু সবই সেলফ অ্যাটেস্টেড করবে। তারপরে দেখো ফটোকপি অফ কম্পিউটার কোর্স সার্টিফিকেট। তো এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, যদি এই কোর্স সার্টিফিকেটটা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে দেবে। তো এখানে তোমাদের তারপরে বলছে যে ফটোকপি অফ ডকুমেন্টস অফ আদার এক্সপিরিয়েন্স, যদি কোনো অভিজ্ঞতা থাকে, অন্য কোনো অভিজ্ঞতা যদি থাকে দেবে, যদি না থাকে তাহলে প্রয়োজন নেই। তারপরে বলছে কি ফটোকপি অফ এন্টারপ্রেনারশিপ রিলেটেড ডকুমেন্টস, যদি তোমাদের এন্টারপ্রেনারশিপ রিলেটিভ ডকুমেন্টস যদি তোমাদের থাকে দেবে, যদি না থাকে এখানেরও কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, অর্থাৎ এই সব জিনিসগুলো কিন্তু তোমাদের অ্যাটাচ করতে কিন্তু হবে। ঠিক আছে, এখানে তোমাদের এজ লিমিটটা হচ্ছে 1/12/2023 হিসাবে এজ ক্যালকুলেট করতে হবে। সেখানে 25 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু যদি তোমরা কমার্স গ্র্যাজুয়েট হও তাহলে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে, বাট যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেও কিন্তু আবেদন করা যাবে। ঠিক আছে, এখানে তোমাদের গণিত ও ব্যবসা বোঝার যোগ্যতা কিন্তু থাকতে হবে। বেসিক কম্পিউটার স্মার্টফোন ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 1 বছরের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু 1 বছরের যে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট কিন্তু এটি কিন্তু তোমাদের দরকার আছে। এবং এখানে বলছে যে বাংলা ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে, অর্থাৎ বাংলা ভাষায় লিখতে, পড়তে, বলতে এগুলো জানতে হবে। তো এই রকম হচ্ছে তোমাদের বেসিক যে কোয়ালিফিকেশান, এই কোয়ালিফিকেশানগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। ওকে,
তো তোমাদের মোট যে শূন্যপদটি আছে সেটি 10টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে বাসস্থানের ব্যাপারটা বলে দিই, এখানে তোমাদের 15টি গ্রাম পঞ্চায়েতের যে কোনো একটি, অর্থাৎ যে চান্দামারি, তারপর হচ্ছে চিলকিরহাট, তারপর হচ্ছে দেওয়াগুড়ি, দেওয়ানঘাট, তারপরে ফালিমারি, ঘুঘুমারি, তারপরে হচ্ছে গুড়িয়াহাটি 1, গুড়িয়াহাটি 2, হাড়িভাঙা, জিরানপুরি পুর, তারপরে হচ্ছে মোয়ামারি, পানিশালা, পানছড়া, তারপরে হচ্ছে পুটিমারি, ফুলেশ্বরী, তারপরে হচ্ছে শুক্তাবাড়ি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে ব্লকগুলো যেগুলো হচ্ছে কোচবিহার 1 নম্বর ব্লকের মধ্যে এই যে 15টি গ্রাম পঞ্চায়েত আছে, এখানে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হও, হ্যাঁ, কমপক্ষে যদি 2 বছরের বাসিন্দা হতে হবে। যদি 2 বছরের বাসিন্দা হও তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এটি কিন্তু তোমাদের কোচবিহারের তরফ থেকে কিন্তু এখানে তোমাদের নিয়োগটি হচ্ছে। এখানে কোচবিহার যে 1 নম্বর উন্নয়ন ব্লক তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের জেলার নামটাও তোমরা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না। তোমাদের জেলাতেও কিন্তু এরকমই যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেটি ক্লার্ক হতে পারে বা গ্রুপ ডি হতে পারে, বা এখানে কমিউনিটি রিসোর্স পারসন, এই সিআরপিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটি গ্রুপ সি এর মধ্যে পড়ছে। ঠিক আছে, যেটি গ্রুপ সি এর মধ্যে পড়ছে, এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এরকমই যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু তোমাদের কাছে জানিয়ে দেবো। অবশ্যই তোমাদের জেলার নামটা লিখতে কিন্তু তোমরা ভুলো না। ওকে, তো এখানে তোমাদের 5 নম্বরে বলছে কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রের ব্যাপারে বলি, এই ব্লকে যে কোনো পঞ্চায়েত ও জেলার যে কোনো এমইডি ব্লকে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে, মাসে সর্বোচ্চ 15 দিন কাজ করতে ইচ্ছুক থাকতে হবে। অর্থাৎ যে এমইডি যে ব্লকগুলো আছে সেই ব্লকে কিন্তু কমপক্ষে কিন্তু তোমাদের 15 দিন কিন্তু কাজ করতে হবে। ওকে, এখানে তোমাদের অভিজ্ঞতা যেটি বলে রাখি, এখানে উক্ত ব্লকে যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতের স্তরীয় সংঘ সমবায়ের অধীনস্থ স্বনির্ভর দলের সক্রিয় সদস্য হওয়া আবশ্যক। অর্থাৎ তোমাদের সেলফ হেল্প গ্রুপ যেটি আছে সেই সেলফ হেল্প গ্রুপের কিন্তু সদস্য কিন্তু তোমাদের হতে হবে। এটি কিন্তু অভিজ্ঞতা হিসাবে চাওয়া হয়েছে। এবং তোমাদের প্রশিক্ষণের ব্যাপারটা বলে রাখি, এখানে সমস্ত প্রশিক্ষণ কিন্তু বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আবাসিক প্রশিক্ষণ কিন্তু হতে পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু যে কোনো জেলাতে যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এই প্রশিক্ষণ অর্থাৎ ট্রেনিংটা কিন্তু হবে। প্রথমে তোমাদের ট্রেনিং হবে, তারপরে কিন্তু তোমাদের সিলেকশন কিন্তু করা হবে চূড়ান্তভাবে। ওকে, তো বাদবাকি কিন্তু এখানে এই সিআরপি ইপি সম্পর্কে কিন্তু যাবতীয় কিন্তু কিছু বলা আছে। এখানে ব্যবসার ধারণা ও ব্যবসার বৃদ্ধির ধারণা দিতে হবে। এই সব রিলেটেড যে এই 11 নম্বর পর্যন্ত তোমাদের যেগুলো লেখা আছে না, এইগুলো কিন্তু সব কিন্তু তোমাদের ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করা হবে। অর্থাৎ ইন্টারভিউয়ের যে 10 মার্কসের যে ইন্টারভিউ তোমাদের থাকবে, সেগুলো কিন্তু জন্য এই জায়গাগুলো থেকে ভালো করে কিন্তু পড়ে যাবে। তো এগুলো থেকে কিন্তু তোমাদের মানে জিজ্ঞেস করবে, এবং তোমাদের লিখিত পরীক্ষাও কিন্তু এখান থেকে টুকিটাকি কিন্তু প্রশ্ন থাকতে পারে। ওকে, তো এখানে কিন্তু সিলেবাস রিলেটেড কোনো সেরকম ইনফরমেশান দেয়া নেই, তবে মোটামুটি জিকে, ম্যাথ, এই রকম টাইপের তোমরা বাংলা, ইংরাজি বেসিকটুকু তোমরা একটুখানি পড়ে যেও, বা তোমাদের পরবর্তী সময়ে হয়তো তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে তারপরে করার পরে তোমাদের সাইটেই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে যে সিলেবাসটা কী থাকবে। ঠিক আছে, তো এখানে তোমাদের সিআরপি ইপিদের যে প্রশিক্ষণ থাকবে, এই প্রশিক্ষণের ব্যাপারে কিছু বলছে। এখানে বলছে যে সিআরপি ইপিরা যে মাঠে কাজ করতে নামার আগে প্রশিক্ষণ সম্পূর্ণ করবে, এবং যাদের প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার সার্টিফিকেট থাকবে তারাই কেবলমাত্র সংশ্লিষ্ট মহাসংঘের কাজ করার যোগ্য বলে বিবেচিত হবে। তো সংশ্লিষ্ট মহাসংঘই এদেরকে নিযুক্ত করবে। অর্থাৎ এখানে তোমাদের মাঠে কাজ করতে হবে, তার আগে তোমাদের কিন্তু একটি প্রশিক্ষণ হবে। সেই প্রশিক্ষণের সার্টিফিকেট মানে যারা পাবে তাদের কিন্তু এখানে কিন্তু ওই মহাসংঘে কাজের জন্য কিন্তু চূড়ান্তভাবে কিন্তু নিযুক্ত করা হবে। তো এই সব যে গাইডলাইন্সগুলো আছে, এই গাইডলাইন্সগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে। তো মোটামুটি এইরকমই কিন্তু ব্যাপারটা থাকবে। এখানে দেখো তোমাদের বলে দিয়েছে কিন্তু যে ডাকযোগে প্রাপ্ত আবেদনপত্র কোনো মতে কিন্তু গ্রাহ্য হবে না, অনুরূপ সকল পত্র বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট ঠিকানায় গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে, কোনো রকম কিন্তু ডাকযোগে কিন্তু তোমরা জমা দিতে পারবে না। ঠিক আছে,
তো তোমাদের এই যে আবেদনপত্র কেবলমাত্র কোচবিহার জেলার যে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ coachbihar.government.in, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে যে সংশ্লিষ্ট বিডিও অফিসের ড্রপ বক্সে গিয়ে জমা করতে হবে। অর্থাৎ কোচবিহারের যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে কিন্তু তোমাদের যে নিয়ারেস্ট বিডিও অফিস আছে কোচবিহার জেলা থেকে যদি তুমি বিলং করে থাকো, তোমাদের যে নিয়ারেস্ট বিডিও অফিস আছে, যদি তুমি ওই যে 15টি যে গ্রাম পঞ্চায়েত জায়গা দেখালাম, তো সেইখানে যদি তুমি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, তোমাদের যে এখানে বিডিও অফিস যে আছে সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু তোমাদের এই ফর্মটা কিন্তু জমা দিয়ে আসতে হবে। ফর্মটা কিন্তু এখানে আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ফর্মটা, এই ফর্মটা আশা করি তোমরা ফিল আপ করতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। তো যদি কোনো জায়গায় যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের আমি বুঝিয়ে দেবো। ওকে, তো এগুলো মোটামুটি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখানে তোমাদের যে সব ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলোও কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে এবং সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করবে। ওকে, ঠিক আছে। তো এখানে তোমরা কত টাকা বেতন পাবে দেখো, এখানে কিন্তু সুনির্দিষ্ট করে সেটির ব্যাপারে কিন্তু কোনো উল্লেখ করা নেই। তবে যখনই তোমাদের মোটামুটি এরকম পরবর্তী সময় তোমরা যখন চূড়ান্তভাবে যখন নিযুক্ত হবে তখন তোমরা কিন্তু জেনেই যেতে পারবে। তো মোটামুটি বেসিক যেগুলো সেগুলো তোমরা মোটামুটি জেনে গেলে এখান থেকে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।